এই যে রায়হান ফাইজার জন্য কেক নিয়ে আসছে। টেস্টি ট্রিটিতে কেক নিয়ে আসছে। কালকে আব্বু মতো চলে যাবে, কালকে আর কেক কাটাকাটি হবে না, এই জন্য আগের দিন নিয়ে আসছে। এখন ফাইজা কেক কাটবে। ফাইজার মম নিয়ে আসছে। এখন আমরা কেক কাটবো। এই যে ফাইজার কেক, চকলেট কেক, এই যে বার্থডে গার্ল। Happy birthday to Faiza. Happy birthday. Happy birthday कौन आ गया? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Faiza. कितना धुआं। नाउ काटो। Happy birthday to you. तीर এত বড়। এই अब ए ये देखो নাও। এই যে আব্বুর লাগেজ গোছানো শেষ। ওই তিনটা আম্মুর একটা লাগেজ, দুইটা ব্যাগ, আর এগুলো নেই যে আব্বুর। এই যে এগুলো সব দেশে হজ করতে যারা নিয়ে যাচ্ছে তারা এই লাগেজ, এই ব্যাগ আর এইটা, এই তিনটা ব্যাগ দেশে হজ করতে যাচ্ছে, মানে যাদের ইসে যাচ্ছে তারা দেশে। এই যে এইটা, এইটা আর এই লাগেজ, বড় লাগেজ পুরো। আর আম্মু পাইছে হচ্ছে এই ব্যাগটা আম্মুরে দিছে, এই তিনটা আম্মুরেও দিছে। তা আম্মু আবার এরকম ব্যাগ দুইটা কিনছে, এই জন্য আম্মু আম্মুর ব্যাগ নিয়ে যাচ্ছে। আর ফাইজাকে ওই যে দিয়ে দিছে, ফাইজার হজের ব্যাগ। খুশি হয়েছে আমাদের। ভর্তা টর্তা মাখায় খাবার রেডি করতেছে। এখন এই যে প্রায় 10:45 মতো বাজে। সব কিছু গুছাই ফেললাম, ওষুধপত্র যাবতীয় সব কিছু। আর আমাদের ব্যাগগুলো হয় নাই যে রেখে দিছি, এখনো গোছানো হয়নি। সব গোছাবো আব্বু 1:30টার সময়। গাড়ি 1:30 না, 1:25-এ গাড়ি। আব্বু 12:30টার ভিতর চলে যাবে। তারপরে আমি আমাদের জামা কাপড় সব জায়গা মতো রাখবো। এই যে আম্মুর ব্যাগটা যে ফাইজাকে দিয়ে দিচ্ছে, ফাইজার স্কুল ব্যাগ হিসেবে ভালোই হয়েছে, দুইটা ব্যাগ। এটা ইনশাল্লাহ সামনের বার ব্যবহার করবে, এটা রেখে দিবা। হ্যাঁ, কারণ তোমার তো নতুন ব্যাগ আছে। তো এই যে ফাইজা খুবই খুশি হয়েছে ব্যাগটা। সবকিছু গোছানো গাছানো শেষ, এখন রওনা দেবে। আম্মু এই যে রেডি, এখন আম্মুরে দেখানো যাবে। আম্মুর মুখ টুক বন্ধ আছে। হাজি সাহেব যে যাচ্ছে এই গেটআপে যাচ্ছে ঢাকায়। 2 দিন থাকে, তারপর অন্য গেটআপে যাবে হচ্ছে সৌদি ইনশাল্লাহ। এই যে হাজি সাহেব বগলে এই যে পানি বাঁধছে, এইভাবেই হাঁটা লাগবে না আম্মু? বগলে পানি বাঁধতে হাঁটা লাগবে না? আব্বু আম্মু চলে যাবে, রায়হান চলে যাবে, আমি আর ফাইজা একা। এই যে এটা লাগাবি নাকি? এটা লাগাবি? এই জুতো কার? স্যান্ডেল কাপড়টাও পরবে? একটাও তো পরবে না না? আব্বু কান্দতে কান্দতে Either side.
কাঁদতেছো কেন বুকা? না না না, ভালো কাজে যাচ্ছে না তো, ভালো কাজে যাচ্ছে, আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহর ঘরে যাচ্ছে, জানো এরকম সৌভাগ্য কয়জনের হয়? এই যে ফাইজা জামা পরে রেডি হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 4:30 বাজে। আব্বু মতো 1:30টার দিকে গাড়িতে উঠছে। তো আব্বু মুখে উঠাই দিয়ে আসার পরে হচ্ছে ঘর বাড়ি এলোমেলো হয়েছিল, প্রতিটা ঘর রান্নাঘর সব কিছু পরিপাটি করে গুছাইছি। গুছানোর পরে তারপরে ফাইজাকে গোসল করে আমি নিজে গোসল করছি। আর রান্না বান্না বেশি একটা কিছু করি নাই। ফাইজাকে ডিম ভাজি করে সকালের আলু ভর্তা দিয়ে খাওয়াই দিছি, আর আমি পাবদা মাছের ঝোল দিয়ে খাইছি। যাই হোক, ফাইজাই যে রেডি হচ্ছে, ফাইজার তো আজকে জন্মদিন ছিল। তো কালকে আজকেও নানা নানু চলে যাবে, যার কারণে ফাইজার জন্মদিনের কেক গতকাল রাত্রে আমরা কেটে ফেলছি। এখন এই যে ফাইজা জামা কাপড় পরতেছে, রেডি হচ্ছে, ওর বাবার সাথে একটু বের হবে, যেহেতু আজকে জন্মদিন, ওর বাবা ওকে ঘুরতে নিয়ে যাবে। তো ও যাক, ও যাওয়ার পরে আমি একটু রেস্ট নেব। তো আমার আম্মুর 5-7টা মুরগি আছে, সেই মুরগিগুলা ডিম পারছে, 3টা মুরগিতে ডিম পারছে। তো আমি 3টা ডিম ঘরে নিয়ে আসছি, মুরগিগুলারে খাবার দিয়ে মুরগিগুলারে আটকায় রেখে আসছি। আর সন্ধ্যায় আর কি ঢুকাই দেবো মুরগির ঘরে। তো ফাইজা দেখেন এই যে রেডি হচ্ছে। তো খুশি আসছিল কাজ করতেও, আমি ঘর বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করে দিছি, আর ও হচ্ছে ঘর ঝাড় দিয়ে মুছে টুছে দিয়ে গেছে। তো ওরও মন খারাপ, আমারও মন খারাপ। আমার মেয়ে অনেক কান্নাকাটি করছে। আব্বু মুখে মানে গাড়িতে উঠাই দিয়ে আসার পর থেকে কান্না করতেছিল, বাসায় এসে আরও বেশি হাউমাউ করে কান্না করছে, বলতেছে নানা নানু স্যার আমি কিভাবে থাকবো। ফাইজা আবার ওর নানুকে ভীষণ ভালোবাসে। আর ব্যাপার হয়েছে আব্বুম্মুর সঙ্গে তো রায়হানও চলে গেছে আব্বুম্মুকে আর কি। আজকে তো 30 তারিখ, 2 তারিখে যেহেতু ওরা যাবে, তো রায়হান একদম ওনাদের পৌঁছে দিয়ে তারপর হচ্ছে রায়হান ওই পথে ওর কাজের সুবাদে সেই ডিস্ট্রিক্টে চলে যাবে। তো এজন্য আরও বেশিটা মন খারাপ লাগতেছে, কি রায়হানও নাই, আব্বুম্মুও চলে গেছে। আসলে আমরা কখনোই আব্বুম্মু ছাড়া এভাবে আসলে থাকি নাই, অনেক বেশি কষ্ট লাগতেছে। মানে এই কষ্টটা আসলে বলে বোঝানো যাবে না যে কতটা কষ্ট লাগতেছে। তো আমি আর বেশি কান্নাকাটি করি না, কারণ ফাইজা নিজেই কান্নাকাটি করতেছে, যদি আবার আমি কান্নাকাটি করিও আরও বেশি মন খারাপ করবে। এই জন্য আছি, চুপচাপই আছি, মন একদমই ভালো লাগতেছে না। তো মন আসলে একদমই ভালো লাগতেছে না, মানে গলা বেশি ভার হয়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা স্কিপ করে আর কি বন্ধ করে দিয়ে আবার শুরু করলাম। যাই হোক, ঘর একদমই ফাঁকা লাগতেছে, কথা বলতে পারতেছি না। তো কিছু করার নেই, আমার বাসা যেহেতু, আমার শ্বশুরবাড়ি যেহেতু পাশেই, আর আমার বাসায় তো আমার শ্বশুর শাশুড়ি আছে, আর আমি আমার আব্বু আম্মুর বাসায় আছি। আমি আমার মেয়েকে নিয়ে 1.5 মাস ইনশাল্লাহ ভালোই কাটাবো, এটাই আশা করতেছি। আর অপেক্ষায় থাকবো আমার আব্বু আম্মু যাতে সুস্থভাবে ভালোভাবে হজ করে আবার ফিরে আসতে পারে আমাদের মাঝে। তো আপনারা সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, যেন আমার আব্বু আম্মু সুস্থভাবে পৌঁছে সহি সালামতে হজ করে আবার সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসতে পারে। তো ব্যাপারটা হয়েছে, আমার ফিলটা আসলে কেউ বুঝতে পারতেছে না, আমার অন্য 2 ভাই বোন হয়তো বুঝতে পারতেছে না। রায়হান তোর কাজের সূত্রে আব্বু আম্মুকে আগায় দিয়ে, রায়হানের পরে খারাপ লাগবে, যখন আবার সপ্তাহে সপ্তাহে আসবে, 1 সপ্তাহ পর হয়তো এসে ওর খুব খারাপ লাগবে। কিন্তু আমার বোন তো কিছু বুঝতে পারতেছে না, ও তো নিজের সংসারেই আছে। তো কষ্ট পাচ্ছি আমি আর ফাইজা, তাই না ফাইজা? আমরা কষ্ট পাচ্ছি, তাই না? ফাইজা বুঝতে পারছে যে কষ্ট পাইলেও যে ও নানা নানু চলে আসতে পারবে না, সেটাও বোঝে।
তো যাই হোক, যদি ভিডিওটা কন্টিনিউ না করতে পারি তাহলে এখানেই শেষ করব, আর যদি কন্টিনিউ করতে পারি পরবর্তীতে সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। জন্মদিন উপলক্ষে ওর বাবা এই যে কাচ্চি নিয়ে আসছে আমাদের তিনজনের জন্য। আমরা এখন এটা খাচ্ছি আর টিভি দেখতেছি, আর সঙ্গে আছে বোরহানি আর বাদামের শরবত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।